নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। রাতে ডিনারের জন্য এইরকম একটা সুস্বাদু মাশরুমের রেসিপি বানিয়ে নিন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর দেরি না করে ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে মাশরুমের এই রেসিপিটা বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 প্যাকেট মাশরুম। মাশরুমগুলো কত বড় বড় হয়েছে দেখছো বন্ধুরা। এই মাশরুমগুলোকে আমি প্রথম সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর পিছনে গোড়ার দিকে যে শক্তটা সেটাকে আমি ফেলে দিয়েছি। সমস্ত মাশরুমটা কুচিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে মাশরুমটাকে আমি ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সমস্তটাই সরু সরু করে কেটে নিয়েছি মাশরুমের মতনই। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইতে আগে থেকে জলটা আমি দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এই জলের মধ্যে মাশরুমগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে না ভাপাতেও পারো, আমি এখানে মাশরুমটা একটু ভাপিয়েই করছি। ভাপানো হয়ে গেছে, এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। আমার ভাপতে এটা সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। জলটা ঝরিয়ে নিলাম। দেখো মাশরুমটা একদম একটুখানি হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো, আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে একটু সাইড করে দিয়ে দিলাম মাঝখানটা করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আলু একইভাবে আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো, আমি এখানে 4-5টা দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু লো করে দিলাম, দিয়ে মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুম দেওয়ার পরে এবারে এটাকে খুব ভালো করে আলু পেঁয়াজের লঙ্কার সাথে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এটাকে ভাজতে হবে। মাশরুম ভাজা এই রেসিপিটা রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগছে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। এখানে আমি 4 থেকে 5 মিনিট ধরে মাশরুমটাকে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।